হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 14 থেকে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বলে পোয়েমটি কিন্তু ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ আ ফেমাস পোয়েম রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান। দ্য পোয়েম ইজ অ্যান এলিজি উইচ মিনস আ পোয়েম রিটেন টু এক্সপ্রেস সরো ফর এ ডেড পারসন। তো এই যে পোয়েমটা আছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আমেরিকান এলিজি। এলিজি মানে যেখানে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে স্পেশালি এলিজি লেখা হয় কোনো একজন যে মানে ডেড পারসন, তার মেমোরিতে বা তাকে উদ্দেশ্য করে কিন্তু লেখা হয়, বা সেই ব্যক্তিটি যে ব্যক্তি ছেড়ে চলে গেছে বা যে মারা গেছে তার অ্যাবসেন্সটাকে মিস করে বা তার মেমোরিতে বা তার চলে যাওয়ার দুঃখটাকে এক্সপ্রেস করার জন্য এই ধরনের পোয়েম লেখা হয়ে থাকে। Whitman wrote this poem after the death of Abraham Lincoln. তো আমেরিকার যে প্রেসিডেন্ট ছিলেন অ্যাব্রাহাম লিঙ্কন, তার মৃত্যুর পরে কিন্তু পোয়েট এই পোয়েমটি লিখেছিলেন তাকে ট্রিবিউট জানিয়ে। ইন দ্য পোয়েম দ্য ক্যাপ্টেন রিপ্রেজেন্টস অ্যাব্রাহাম লিঙ্কন। এখানে যে আমরা ক্যাপ্টেনটা দেখবো, ওয়ার্ডটা ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন ওয়ার্ডটাতে ওই অ্যাব্রাহাম লিঙ্কনকেই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড দ্য শিপ রিপ্রেজেন্টস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে মানে ক্যাপ্টেন বলতে হচ্ছে অ্যাব্রাহাম লিঙ্কনকে বলা হয়েছে, এবং সেই ক্যাপ্টেন যে জাহাজে করে যাচ্ছে সেই জাহাজ রিপ্রেজেন্ট করছে কাকে? পুরো যে আমেরিকা স্টেটটা আছে তাকে। ঠিক আছে, দ্য ভয়েস স্ট্যান্ডস ফর দ্য আমেরিকান সিভিল ওয়ার। এবার এখানে মানে দেখানো হচ্ছে কি যে একটা জাহাজ যে কিনা জার্নি করছে, ঠিক আছে, মানে সে সমুদ্রে জার্নি করছে। এই জাহাজটা মানে হচ্ছে পুরো ইউএসএকে বলা হচ্ছে, এবং সেই জাহাজের ক্যাপ্টেনটা হচ্ছে অ্যাব্রাহাম লিঙ্কন, এবং সেই যে জার্নিটা, সেই যে ড্রেডফুল জার্নিটা, সেটাকে বলা হচ্ছে আমেরিকাতে যে সিভিল ওয়ার হয়েছিল সেই বিষয়টাকে। ঠিক আছে, the poet says that the ship has successfully completed its difficult journey and reached the port safely. তো শুরুতেই পোয়েট এটা বলছে যে মানে এই যে জার্নিটা, এই যে ডেঞ্জারাস জার্নিটা, সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং ফাইনালি ওই শিপটা হচ্ছে পোর্টের ধারে চলে এসেছে। তার মানে আমেরিকাতে যে সিভিল ওয়ার হচ্ছিল সেটা হচ্ছে কমপ্লিটলি মানে খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে, মানে যুদ্ধটা থেমে গেছে এবং এখন ইউএসএতে শান্তি আছে। This means that the civil war has ended and the country has been saved. জাহাজ মানে ওই কান্ট্রিটাকে বলা হচ্ছে, জাহাজ পোর্টে চলে এসেছে মানে হচ্ছে এখন কান্ট্রিটা পুরোপুরি সেফ, এবং তাকে সেভ করেছে অ্যাব্রাহাম লিঙ্কন মানে যে জাহাজের ক্যাপ্টেন। এবং জাহাজ বলতে এখানে হচ্ছে ওই পুরো আর কি ইউএসএকে বলা হচ্ছে, এবং সিভিল ওয়ার মানে হচ্ছে পুরো জাহাজটা। ঠিক আছে, সরি, সিভিল ওয়ার মানে হচ্ছে পুরো জার্নিটা, যে জার্নিটা সাকসেসফুলি কমপ্লিট করেছে, মানে সিভিল ওয়ার শেষ হয়ে গেছে। পিপল আর হ্যাপি বিকজ ভিক্টরি হ্যাজ বিন অ্যাচিভ। তো আমেরিকার প্রত্যেকটা মানুষ খুব খুশি কারণ তারা হচ্ছে সাকসেসফুলি যুদ্ধটাকে শেষ করতে পেরেছে। বেলস আর রিঙ্গিং, তো সেখানে সেলিব্রেশন দেখবো আমরা, যে সেখানে বেল বেজে উঠেছে, সেখানে ক্রাউডস হচ্ছে সেলিব্রেট করছে, মানে লোকজন সেলিব্রেট করছে, সেলিব্রেশন হচ্ছে সেখানে। এভরিওয়ান ইজ ওয়েটিং টু ওয়েলকাম দ্য ক্যাপ্টেন। এবং এই যে এত একটা বিভৎস জার্নি, একটা যে পেইনফুল জার্নি মানে সিভিল ওয়ার, এটা যে কমপ্লিট হলো তার জন্য সবাই এখন সেলিব্রেশন আর কি মেতে আছে, এবং তারা চাইছে কি যে মানে যে এই পুরো বিষয়টাকে সামলেছে মানে জাহাজের ক্যাপ্টেন, তাকে ওয়েলকাম করতে চাইছে সবাই। However, there is a sad situation. কিন্তু তারা যেই জন্য অপেক্ষা করে আছে জাহাজের ক্যাপ্টেনকে ওয়েলকাম করার জন্য, সেখানে আমরা দেখতে পাই যে একটা স্যাড সিচুয়েশন তৈরি হয়েছে। কেমন? দ্য ক্যাপ্টেন ইজ লাইং অন দ্য ডেক অফ দ্য শিপ। জাহাজের যে ডেক, সেই ডেকে ক্যাপ্টেন শুয়ে আছে, মানে সবাই ক্যাপ্টেনের জন্য ওয়েট করছে যে কখন ক্যাপ্টেন জাহাজ থেকে নেমে আসবে, সবাই তাকে সাদরে ওয়েলকাম করবে, কেননা তার জন্যই কিন্তু এই এত বড় ভিক্টরিটা আর কি পেয়েছে আমেরিকা। কিন্তু দেখা যাচ্ছে কি যে সেই ক্যাপ্টেন পড়ে আছে। কোথায় পড়ে আছে? জাহাজের ডেকে পড়ে আছে। হি হ্যাজ ফলেন অ্যান্ড ইজ ডেড। এবং সামনে গিয়ে দেখা গেল যে সে পড়ে আছে, মানে শুয়ে বা ঘুমিয়ে আছে না, সে সেখানে পড়ে আছে এবং পড়ে সেখানে সে মৃত অবস্থায় পড়ে আছে। মানে জাহাজের ক্যাপ্টেন মানে অ্যাব্রাহাম
লিঙ্কন আর নেই, এই এত বিভৎস একটা যুদ্ধ, এত বিভৎস একটা জার্নিটাকে পার করে দিয়ে এত এত মানুষকে সেভ করে, আমেরিকাকে সেভ করে, যে এই সবটার মূলে ছিল মানে ক্যাপ্টেন নিজে অ্যাব্রাহাম লিঙ্কন, সে এখন চিরনিদ্রায় কিন্তু পড়ে আছে। দ্য পোয়েট ফিলস বোথ হ্যাপিনেস অ্যান্ড দ্য পোয়েট ফিলস বোথ হ্যাপিনেস অ্যান্ড ডিপ সরো। এবার পোয়েট তার নিজের ফিলিংসটা শেয়ার করছে। সে একদিকে যেমন আর কি খুশি হচ্ছে, অন্যদিকে কিন্তু হচ্ছে তার মধ্যে একটা গভীর দুঃখ আমরা দেখতে পাচ্ছি। সে কেন খুশি? হি ইজ হ্যাপি বিকজ দ্য নেশন হ্যাজ ওন দ্য ওয়ার, কারণ তাদের দেশ জিতে গেছে, যুদ্ধে জিতে গেছে, এটার একটা খুশি রয়েছে। At the same time, he is heartbroken because the great leader who guided the nation has died. সে খুশি এজন্য যে আলটিমেটলি আমেরিকা যুদ্ধে জিতে গেছে, বাট সে দুঃখী বা তার হার্টব্রেক হয়েছে এই জন্যই যে যে এই পুরো দেশটাকে এবং দেশের মানুষদেরকে গাইড করেছে সে মরে গেছে, সে মৃত। The poet repeatedly calls, "Oh captain, my captain," hoping that the captain will wake up, but he knows that this will never happen. সে কিছুতেই মানতে পারছে না যে যেই মানুষটা এই পুরো জার্নিতে, এই পুরো যুদ্ধ চলাকালীন সেই দেশের মানুষদেরকে গাইড করে গেছে তাদেরকে সেভ করার জন্য, সে হচ্ছে এখন মৃত। এবং এই বিষয়টা কিন্তু যে পোয়েট কিছুতেই মানতে পারছে না, তাই সে বারবার এটাকে রিপিটেডলি বলেছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই ফ্রেজটা শুধুমাত্র কিন্তু মানে নিজের দুঃখটাকে একটা এক্সপ্রেস করার তো একটা উপায় বটেই, প্লাস এখানে হচ্ছে সে চাইছে কোনোভাবে ক্যাপ্টেনকে জাগাতে, কিন্তু সে এটাও জানে যে ক্যাপ্টেন মারা গেছে এবং সে কখনোই উঠে বসবে না, ঠিক আছে। In the final stanza, the poet accepts the reality of the captain's death. একদম মানে লাস্ট যে স্ট্যান্জাটা, সেখানে পোয়েট হচ্ছে এই যে ক্যাপ্টেন যে মারা গেছে সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তার অ্যাকসেপ্টেন্সটাকে এখানে লেখা হয়েছে। The ship is safe and the journey is over, but the captain is gone forever. শিপটা ভালোই ভালোই পোর্টে এসে পৌঁছেছে, শিপের মানুষজন ভালো আছে, ঠিক আছে, জার্নিটা হচ্ছে কমপ্লিট হয়েছে, কিন্তু যে এই পুরো জার্নিটাতে একদম মানে নিজেকে সবার আগে রেখে সবাইকে গাইড করে গেছে, সে কিন্তু সারা জীবনের মতো চলে গেছে, ঠিক আছে। মানে হচ্ছে সেখানে সিভিল ওয়ার থেমে গেছে, মানুষ বর্তমানে সেফ, কিন্তু এই যুদ্ধ চলাকালীন যে সবথেকে বেশি পুরো বিষয়টা নিয়ে মাথা ঘামিয়েছিল সে কিন্তু আর নেই। দ্য পোয়েম বিউটিফুলি এক্সপ্রেস feelings of loss, respect and admiration for a great leader. The central theme of the poem are leadership, sacrifice, victory, grief and national loss. ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের টপিকটা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই পোয়েমটা। তোমাদের হয়তো কোনো কনফিউশন থাকবে না, কারণ এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পোয়েম তোমাদের পেপার 14-এর। তোমাদের সামনে এক্সাম, তো যদি তোমরা ভাবো যে তোমরা নোটস নেবে এক্সামের আগে, তোমরা এখানে দেবো অফিসিয়াল নাম্বারে কল করে নিও, ফোন নাম্বার আছে, এখানে কোর্স ফি আছে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।